নমস্কার বন্ধুরা, অঞ্জনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব চিকেন রেশমি কাবাবের রেসিপি। এই ঠান্ডার মধ্যে কিন্তু সন্ধ্যাবেলা একটু কাবাব হলে বেশ মন্দ হয় না। তাহলে চলুন রেসিপিটা শেয়ার করি। কাবাব বানানোর জন্য প্রথমেই চিকেন ম্যারিনেট করে নিতে হবে। নিয়েছি এখানে 700 গ্রামের মতো চিকেন। তাতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ লেবুর রস অথবা ভিনেগার, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। হাত দিয়ে ভালোভাবে চিকেনটা মেখে নেব আর তারপরে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেবো ফ্রিজে। চিকেন 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেশনের পর আবারও ম্যারিনেট করব। তার জন্য নেব 100 গ্রাম টক দই, জল ঝরানো টক দই, আর তার সাথে নেব 4 চামচ ফ্রেশ ক্রিম। আর তারপরেই দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো নুন আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। রেশমি কাবাবে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার হয় না, তাই ঝালের জন্য কিন্তু গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কাই ব্যবহার হবে। এবার চিকেনটা ঢেলে দিয়ে সব কিছু আবার একসাথে হাত দিয়ে মেখে নেব আর ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। কাবাবে কিন্তু ম্যারিনেশনটাই আসল, তাই খুব ভালোভাবে সময় নিয়ে ম্যারিনেটটা করে রাখবেন। 3 থেকে 4 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে নিয়ে চিকেনটা রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। তারপরেই বাটারটা একটু গলিয়ে নিয়েছি আর এবার চিকেনের পিসগুলো শিকে ভরে নেওয়ার পালা। আর চিকেনের পিসগুলো যেন একটু পাতলা হয়, পাতলা হলে সময়ও কম লাগবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। কাবাবের শিক রেডি, এবার সেঁকে নেব। সেঁকে নেওয়ার জন্য আমি এখানে ইলেকট্রিক বারবিকিউর ব্যবহার করেছি। আপনারা চাইলে তাওয়া অথবা কয়লাতে সেঁকে নিতে পারেন। কাবাবগুলো সেঁকার একটাই প্রসেস, কিছুক্ষণ অন্তর অন্তর ঘুরিয়ে দেবেন শিকগুলো আর তার সাথে একটু বাটার ব্রাশ করবেন, তাহলে কাবাবগুলো নরমও থাকবে আর ভালোভাবে সেঁকেও যাবে। আমার নিজের মনে হয় এই ইলেকট্রিক মেশিন ছাড়া তাওয়াতে অথবা কয়লায় করা একটু বেশি বেটার, কারণ তাড়াতাড়িও হয় আর বেশ ভালো হয়। এই মেশিনের মাধ্যমে করলে কিন্তু খুব দেরি হয়। এই যে দেখতেই পাচ্ছেন আমি একটু একটু করে উল্টে দিচ্ছি আর বাটার ব্রাশ করছি, কারণ বাটার ব্রাশ না করলে কাবাবটা পুরো ড্রাই হয়ে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। বেশ অনেকক্ষণ লেগেছে কাবাবগুলো সেঁকতে, তো একটু সময় সাপেক্ষরও ব্যাপার আছে। সাধারণত গ্যাসে বা কয়লায় সেঁকলে এতটা টাইম লাগে না। তো যাই হোক, আমি একটু একটু করে সেঁকে নিচ্ছি আর চামচ ফুটিয়ে ফুটিয়ে দেখে নিচ্ছি যে চিকেনগুলো গলেছে কিনা, কারণ চিকেনের পিসগুলো একটু মোটা হয়ে গেছে। সাধারণত আর একটু পাতলা করলে কাবাব বানাতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন বারে বারে কিন্তু আমি চিকেনের শিকগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিতে হবে আর বারবার একটু বাটার ব্রাশ করতে হবে। আর চিকেনের গাগুলো একটু হালকা হালকা পোড়া হলেই হবে। কাবাব যেহেতু সাধারণত একটু পোড়া পোড়া হয়, পোড়া পোড়া না হলেও আপনারা একটু বাটার লাগিয়ে গ্যাসে ধরলেই পোড়া পোড়া হয়ে যায়। তো রেশমি কাবাব এখানে রেডি। বানানো কিন্তু খুবই সহজ, আপনারা বাড়ি বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে।